এখন পরিস্থিতি প্রেক্ষাপট সেটা আপনারাও জানেন। 5ই আগস্টের পরে আমরা একটা স্টেপ নিয়েছি, এটা 6 মাসের কোর্ট টাইম দিয়েছে। 6 মাসটা এই সেপ্টেম্বরে, এই 6ই এপ্রিল 2024-এ এটা শেষ হয়েছে। সেজন্য আমরা রিপোর্টটা ফাইনাল করতে পারিনি, দিতে পারিনি। এখানে আরও কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেই অ্যাঙ্গেল থেকেও দেখছে। সেই জন্য আমাদের সময় দরকার, ইনভেস্টিগেশন এজেন্সির সেই জন্য সময় দরকার। সেই জন্যই এই সময়টা আমরা চেয়েছি কোর্টের কাছে। আর 9 মাস আমি চেয়েছিলাম, কোর্ট আমাদেরকে 6 মাস দিয়েছে। কারণ 9 মাস চাওয়া হচ্ছে, বারবার কোর্টের কাছে যে সময় আবদার করা, এটা দেখতে ভালো দেখায় না। যে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, এটা পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপোর্টটা দেওয়ার জন্য, এই ফাইলটা ক্লোজ করার জন্য কাজ করছে। যেহেতু এখনও পুরো টোটাল জিনিসটা আপনার একটা শেপে আসেনি বা টোটাল জিনিসটা শেষ হয়নি, কাজ চলছে। কাজে আমি স্যাটিসফাইড যে কাজ চলছে, কিন্তু এটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্যাটিসফাইড কি স্যাটিসফাইড না, একটা কনক্লুশনে আসার আগ পর্যন্ত সেটা আমাদের জন্য ডিফিকাল্ট এই কমেন্টটা করা। ডিবি অফিসে যেটা হচ্ছে যে ডিবি অফিস আগে এক পর্যায়ে তদন্ত করেছে, এটা ডিবি অফিসের পরে এটা হয়েছে আপনার র্যাব তদন্ত করেছে। তো ডিবি অফিসের অফিসারদের সাথেও তো তখনকার তদন্তকারী কর্মকর্তাদের সাথেও কথা বলতে হবে, রেকর্ড দেখতে হবে, সেখানকার এভিডেন্সগুলো দেখতে হবে। সেটাই আমি বলছিলাম যে ডিবি অফিসে, কারণ এখন তো অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে, অনেক অফিসার চাকরিতে নেই, হয়তো বা অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে। তাদের সাথে ডেকে কথা বলতে হচ্ছে, তাদের সাথে বসতে হচ্ছে, তারা কি পেয়েছিল, কোন প্রেক্ষাপটে, কোন ইয়েতে পেয়েছে, সেগুলো দেখতে হচ্ছে। সেই নথিগুলো কি হারিয়েছে নাকি? না, কোনো নথি হারায়নি। নথি আছে কিন্তু পুরানা জিনিস, যেটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে পুরানা জিনিস এভিডেন্স, একটা ছোড়া যদি মার্ডারের একটা ছোড়াও যদি আপনি এখানে রেখে দেন এত 14 বছর পর, এটা তো জং ধরে, ওটা তো ইয়ে হয়। আমি পুড়েছে সেটা বলিনি আপনাকে, আমি যেটা বলেছি পুড়েছে সেই কথাটা আমি কখনো পুড়লে তাহলে ইনভেস্টিগেশনে গায়েব হয়েছে, মানে এটাই না ডিবি অফিসে অনেক গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে, অনেক অফিসার এই মেমোগুলা থাকে রেকর্ড অফিসারদের কাছে থাকে, তাদের থেকে নিয়ে আসা হয়েছে, এসে তাদের এখন ওই অফিসারকে খুঁজে বের করে ভাই আপনি এটা কেন করেছেন, এই জিজ্ঞাসটা কী হয়েছে, এটা কতটুক হয়েছে, কীভাবে হয়েছে, কেমনে হচ্ছে, এই জিনিসগুলো তখন দেখতে হয়। সো এই অফিসারগুলোকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সব কিছু করে কাজ করতে, এই জন্য সময় লাগছে জিনিসটা। কারণ এটা তো পিবিআইয়ের কাছে আসছে মাত্র 6 মাস আগে। তো পিবিআইকে তো এই জিনিসটাকে গুছাতে হবে, পিবিআইকে এই জিনিসটাকে গুছিয়ে কাজ করতে হবে। একটা যা ইচ্ছা তার রিপোর্ট তো করা যাবে না, এটাতে যে এটা চাইলেও একটা রিপোর্ট করে দিলে সেটা তো হচ্ছে না, তাহলে তো ইনভেস্টিগেশনের দরকার ছিল না। পিবিআই এটা আপনি ইনভেস্টিগেশন এজেন্সিকে প্রশ্নটা সরাসরি করবেন যে ওনাদের কদর, তারা আসছে আমাদের কাছে যখনই আমরা দেখছি বা তারা নিজেরাও দেখছে যে এখান থেকে আরও কিছু অ্যাঙ্গেল রয়ে গেছে মামলাটার, আরও কিছু জায়গায় ইনভেস্টিগেশন করতে হবে, তখন আমরা বলছি যে আপনারা এটা দেখেন, তারা নিজেরাও দেখছে। এখন অবশ্যই পিবিআইয়ের কাছে আমরা আশাবাদী যে পিবিআই একটা রেজাল্ট বের করতে পারবে যে কি হয়েছিল, কেন হয়েছিল জিনিসটা। আমি এই স্পেসিফিক প্রশ্নের কোনো উত্তর দেব না ইনভেস্টিগেশন পর্যায়ে। আপনাদের ওই পুরানো কথাটা কিন্তু ঠিক না, এটা পুরানো কোনো শব্দ, কারণ শিশির মনিরও ছিলেন সাথে আমার সাথে, আমরা পুরানোর কোনো শব্দই উচ্চারণ করিনি ওখানে। শিশির মনির গায়েবের কোনো কথা বলেছে বলে আমার কাছে আমি শুনিনি, সেটা ওখানে কি বলেছেন সেটা উনি জানেন, কিন্তু কোর্টে উনি গায়েবের শব্দটা উচ্চারণ করেননি। আমি জানিও না যে কোন নথি গায়েব হয়েছে। না, প্রতি পুরানো গায়েব হয়নি, কাজ করছে তো। তাহলে যদি পুরতো তাহলে আপনার সামনেই তো দেখেন এই যে রিপোর্টটা একটা অগ্রগতি প্রতিবেদন এসছে, সেটা কিভাবে আসলো? কাজ তো করছে এজেন্সি, প্রত্যেক দিনই কাজ করছে, এটা টপ প্রায়োরিটি দিয়ে কাজ চলছে ওনাদের। দেখেন নথি আমার কাছে নাই, নথি যার কাছে আছে, এই প্রশ্নটা আপনি যখন বলছেন সব নথি অক্ষত আছে, যে প্রশ্নটা নথি আমি যতদূর জানি আমার কাছে কোনো ইনফরমেশন নাই কোনো নথি পুড়েছে বা কোনো নথি গায়েব হয়েছে, আমার কাছে কোনো ইনফরমেশন নাই। এখন আপনি সব নথি বলতে কি বুঝাচ্ছেন সেটা আপনি জানেন, মানে যা পাওয়া গেছে আর কি ওই সময় থেকে সেটা অবশ্যই আছে, নাহলে ইনভেস্টিগেশন করছে কিভাবে।